আগের ভিডিওতে আমি দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ কোষে দেখি 6.1 1 থেকে 10 পর্যন্ত বিভিন্ন সমস্যাগুলির সমাধান করে দিয়েছি। আজকে 11 থেকে সেই সমস্যাগুলোর সমাধান করে দিচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো ও সাবস্ক্রাইব করো। চক্রবৃদ্ধি সুদ কোষে দেখি 6.1 11 বার্ষিক 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব কষি। তো 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের সরল সুদ সমান 10,000 গুণিত 5 গুণিত 3 বাই 100 টাকা। যেহেতু আই সমান পিটি আর 100 শূন্য কাটলো সমান 1500 টাকা। এবার আমরা আসবো চক্রবৃদ্ধি সুদের। ওই একই আসলের উপর ও সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হবে 10,000 ইন্টু 1 প্লাস 5 বাই 100 তার হোল কিউব মাইনাস 1 যেহেতু চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মাইনাস হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে পি সমান 10,000 টাকা, আর সমান 5, n সমান পর্ব সমান 3। যেহেতু প্রতি বছর অন্তে সুদের হিসাব হয়, তাই বছরে পর্ব একটি, 3 বছরের পর্ব 3টি। সমান কি হবে? 10,000 100 প্লাস 5 বাই 100 তার হোল কিউব মাইনাস 1 সমান 10,000
105/100 তার হোল কিউব -1 সমান 21 5 আর 20। 10,000 21/20 তার হোল কিউব -1 সমান 10,000 গণিত 21 21 21 গণিত 21 সমান 441 গণিত 21 21 একে 21 21 4 84 86 21 4 84 আর 8 92 সমান 9,261/8,000 -1 সমান 10,000 9,261 - 8,000 /8,000 সমান 10,000 ইন্টু 1,261/8,000 সমান 12,610/8। 12 একে 12 4 12 5 8 5 40 8 7 56 6 8 7 56 5 9 8 6 48.25 টাকা। অতএব চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 1576.25 বিয়োগ 1500 টাকা সমান 76.25 টাকা। অ্যান্সার। এরপরে চলে যাচ্ছি 12 নম্বরের প্রশ্নে। 12 নম্বরের প্রশ্নতে চলে আসছি। 12 নম্বর প্রশ্ন হচ্ছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা। ওই টাকার পরিমাণ হিসাব কষি। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তরটা দেওয়া আছে। আমি এখন ধরি আসল সমান 100 টাকা, আসল সমান p টাকা, অতএব বার্ষিক 9% হারে p টাকার 2 বছরের সুদ, 2 বছরের সরল সুদ সমান p ইন্টু 9 গুণিত 2/100 সমান 18 p/100 টাকা। যেহেতু I সমান p আর t/100,
এবার বার্ষিক 9% হারে পি টাকার 2 বছরের চক্র বৃদ্ধি সুদ পি ইন্টু 1+9/100 হোল স্কোয়ার মাইনাস 1 সমান হলো, যেহেতু প্রতি বছর অন্তে সুদের হিসাব হয়, তাই 2 বছরের পর্ব 2 10,000 টাকার পি টাকার 109/100 তার হোল স্কোয়ার মাইনাস 1 মানে 1 স্কোয়ার সমান পি ইন্টু 109/100 স্কোয়ার মানে বিস্কোয়ার করতে পারি 109/100 মাইনাস 1 সমান পি ইন্টু 109 প্লাস 100/100 ইন্টু 109 মাইনাস 100/100 সমান পি গণিত 209/100 গণিত 9/100 সমান 9×9=81, 9×2=18 p/10,000। প্রশ্নানুসারে 1881 p/10,000 মাইনাস 18 p/100 সমান 129.60 বা 10,000 লসাগু হবে 1881 পি মাইনাস 1800 পি সমান 129.60 বা 81 p/10,000 সমান 129.60 বা পি সমান 129.60 গণিত 10,000/81 সমান 12। চারটে শূন্য বসবে আর একটা শূন্য, 4টে শূন্য আর দুটো পর দশমিক আছে 1 2 3 4 1 2 3 4 5 দুটো পর দশমিক, তাহলে কত হলো? বাই 81 সমান ভাগ করলে হবে 16,000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা চলে আসছি 13 অঙ্কতে।
তেরো দাগের অঙ্কতে চলে আসছি। কি আছে? তেরো দাগের অঙ্কে আমরা চলে আসছি। তেরো দাগের অঙ্কটা হচ্ছে, যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 630 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। ধরি আসল পি টাকা, অতএব বার্ষিক 10% হারে পি টাকার 3 বছরের সরল সুদ সমান পি ইন্টু 3 ইন্টু 10/100 টাকা। এরপর আবার বার্ষিক 10% হারে পি টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ পি ইন্টু 1 প্লাস 10/100 হোল কিউব মাইনাস 1, যেহেতু প্রতি বছর অন্তে সুদের হিসাব হয়, তাই এক বছরে পর্ব একটি, 3 বছরের পর্ব 3টি। 0 কাটলো পি 10 প্লাস 1/10 তার হোল কিউব -1 সমান পি ইন্টু 11/10 তার কিউব -1 সমান পি 11 121, 121কে 11 কে 11, 121, 11 কে 11, 11 দুগুণে 22, 23, 11 কে 11, 8 2 13, তাহলে 1331/1000 -1 সমান পি ইন্টু 1331 -1000/1000 সমান 331 পি। বাই 1000। অতএব শর্তানুসারে 331 পি মাইনাস 331 পি বাই 1000 মাইনাস 3 পি বাই 10 সমান 930 টাকা, বা 1000 লসাগু হলো 331
31p মাইনাস 300p সমান 930 বাই 31p বাই 1000 সমান 930 বা p সমান 930 গণিত 1000 বাই 31 সমান 30,000 টাকা। অতএব তার টাকার পরিমাণ ছিল 30,000 টাকা। অতএব নির্ণেয় আসল সমান 30,000 টাকা। অ্যান্সার। এরপরে আমি চলে আসছি পরের প্রশ্নে। প্রশ্ন নাম্বার 14। প্রশ্ন নাম্বার 14 কি আছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 7%, প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8%, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। এখানে এই অঙ্কটার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথম বছর এবং দ্বিতীয় বছর দেওয়া আছে। প্রথম বছরের সুদ মানে 1 বছর অন্তর যেহেতু সুদের হিসাব হচ্ছে, তাই প্রথম বছরের যে সুদ নির্ণয় হবে তা সরল সুদের সূত্র বসেই নির্ণয় করতে হবে। সুতরাং 10,000 টাকার আমরা কি লিখব? আমরা লিখব বার্ষিক 7% আর 6,000 টাকার, তাহলে লিখব বার্ষিক বার্ষিক 7% হারে 6,000 টাকার প্রথম বছরের সুদ সমান 6,000 গণিত 7 গণিত 1 বাই 100 টাকা সমান 420 টাকা সমান হলো 420 টাকা। এবার দ্বিতীয় বছরে সবৃদ্ধি মূল সমান 6,000 যুক্ত 420 টাকা সমান 6,420 টাকা। অর্থাৎ দ্বিতীয় বছরের জন্য আসল হবে 6,420 টাকা। অতএব বার্ষিক দ্বিতীয় বছর বার্ষিক 8% হারে 6,420 টাকার 1
দ্বিতীয় বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ সমান ৬,৪২০ গুণিত ৮ গুণিত ১/১০০। শূন্য শূন্য কেটে গেল, ৮ দুগুণে ১৬, ৮ চারে ৩২, একে ৩৩, ৮ ছয় ৪৮, ৮ তিনে ৫১/১০ সমান ৫১৩.৬০ টাকা। অতএব ২ বছরের মোট চক্রবৃদ্ধি সুদ ২ বছরের মোট চক্রবৃদ্ধি সুদ সমান ৪২০ টাকা প্রথম বছরের জন্য বেরিয়েছিল সুদ, আর দ্বিতীয় বছরের জন্য বেরিয়েছিল ৫১৩.৬০ সমান ৯৩৩.৬০ টাকা। অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। এরপর চলে আসছি ১৫ প্রশ্নে। ১৫ প্রশ্ন চলে আসছি। ঠিক আছে, ১৫ প্রশ্ন। কোন নির্দিষ্ট পরিমাণ মূলধন ১ বছরের জন্য সরল সুদ ৫০ টাকা, ২ বছরে চক্রবৃদ্ধি সুদ ১০২ টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করি। তাহলে কি লিখছে, ধরি আসল সমান ১০০ সমান পি টাকা, তাহলে পি টাকার সুদের হার বার্ষিক সুদের হার লিখি, বার্ষিক সুদের হার R%। অতএব পি টাকার R% হারে ১ বছরের সরল সুদ সমান পি ইন্টু আর ইন্টু ১/১০০ টাকা। সমান পি আর/১০০ টাকা। প্রশ্নানুসারে প্রথম শর্তানুসারে পি আর/১০০ সমান ৫০, ১ নম্বর। ২ নম্বরটা কি? ২ নম্বর হচ্ছে যে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ পি টাকার বার্ষিক R% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস R/১০০ তার হোল স্কয়ার মাইনাস 1। যেহেতু ১ বছরের
পর্ব 1টি, 2 বছরের পর্ব 2টি। প্রশ্ন দ্বিতীয় শর্তানুসারে p ইন্টু 1 প্লাস r বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান 102, বা p ইন্টু 1 প্লাস r বাই 100 প্লাস 1 ইন্টু 1 প্লাস r বাই 100 মাইনাস 1, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, সমান 102, বা পি ইন্টু 2 প্লাস r বাই 100 ইন্টু r বাই 100 সমান 102, বা পি আর বাই 100 2 প্লাস r বাই 100 সমান 102। 50 2 প্লাস r বাই 100 সমান 102। যেহেতু 1 নংয়ে পি আর বাই 100 সমান 50, 2 প্লাস r বাই 100 সমান 102 বাই 50, বা r বাই 100 সমান 102 বাই 50 মাইনাস 2, বা r বাই 100 সমান 102 মাইনাস 100 বাই 50, বা r বাই 100 সমান 2 বাই 50, 50 দুগুণে 100, বা r সমান 5, r পার্সেন্ট সমান 5%। আর এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ কোনটা? এটা 1 নং সমীকরণ হচ্ছে এটা। তাহলে পি ইন্টু 5 বাই 100 সমান 50, পি সমান 50 গণিত 100 বাই 5, 5 10 50 সমান এখানে এই যে 5%টা হয়ে গেছে, এটা 2 2 কেটে গেল, আর সমান 4% হবে। এখানে আর এর মানটা হচ্ছে 4%। তাহলে এখানে 1 নংয়ে 4 বসলো, তাহলে এটা কি হলো? 4 বসলো, তাহলে কি হলো না 50 গণিত 100 বাই 4, 25 দিয়ে কেটে গেল, সমান 125 শূন্য 1250। অতএব নির্ণেয় আসল সমান 1250 টাকা। বার্ষিক সুদের হার 4%। অ্যান্সার। আজ দশম শ্রেণীর পাঠ্য বইয়ের চক্রবৃদ্ধি সুদের 6.1 এর 11 থেকে 10 পর্যন্ত সমস্যাগুলির
11 থেকে 15 পর্যন্ত সমস্যাগুলির সমাধান আমি করে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি বাকি অঙ্কগুলির সমস্যার সমাধান করে দেব।